আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সেদিন হচ্ছে আমরা আমার দাদু বাসায় গাছ থেকে আম পাড়ছিলাম। এটা হচ্ছে আমাদের নিজেদের গাছ। তো আম ভর্তা খাওয়ার জন্য আম পাড়ছিলাম। অনেক চেষ্টা করছিলাম নিচে থেকে আম পাড়ার জন্য, বাট কিছুতেই পারতেছিলাম না। তারপর আমরা রুম থেকে হচ্ছে লাঠি দিয়ে পাড়ার চেষ্টা করছিলাম। আসলে অনেক রোদ ছিল, তাই আমগুলো ভালো করে দেখা যাচ্ছিল না। লাঠিটাও একটু ছোট হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে পারতে একটু কষ্ট হচ্ছিল। তো আমার চাচাতো বোন হচ্ছে ছাদে গিয়ে দেন গাছের ডাল টেনে ওই আম দুইটা পেড়ে নিয়ে আসছে। প্রথমে হচ্ছে দুইটা পেড়ে নিয়ে আসছে, দেন পরে আবার আরও দুটা পেড়ে নিয়ে আসছে। আর এখানে যে আমার দাদু হচ্ছে আমগুলো এক হাত দিয়ে ছিলতেছিল। আসলে আমি বুঝি না তারা কিভাবে এরকম এক হাতে কাজ করতে পারে। তো এই জন্য আমি আর কি একটু ভিডিও করছি যে দাদু হচ্ছে ফোনে কথা বলতেছিল আর এক হাত দিয়ে আম ছিলতেছিল। তো আমি বলতেছিলাম তুমি আগে কথা শেষ করো তারপরে কাটো, বাট না, সে এক হাত দিয়ে পুরো আম ছিলে ফেলতেছে। দুইটা আমই সে এক হাত দিয়ে ছিলছে। কি সুন্দর করে আমগুলো ছিলে ফেললো, তাই না? তারপর হচ্ছে এগুলোকে পাটাতে নিয়ে একটু আধা ভাঙ্গা করে নিচ্ছিল। গ্রেটার দিয়ে গ্রেট করা যেত, বাট আমরাই বলছি যাতে একটু আধা ভাঙ্গা থাকে, একটু আস্তে আস্তে থাকে। তো এই জন্য দাদু ওইভাবেই করছে। তারপর হচ্ছে এখানে সরিষা আর কাঁচামরিচ বেটে নিয়েছে একসাথে, তারপরে আধা ভাঙ্গা আমগুলোর সাথে মিশিয়ে দিয়েছে। তারপর বিট লবণ আর সাদা লবণ একসাথে করে দেন সুন্দর করে মেখে নিয়েছে দাদু। তারপর সবাইকে বাটিতে বাটিতে দিচ্ছিল। আমার তো এখনই দেখে মাউথ ওয়াটারিং হচ্ছে। যাই হোক, তারপর আমরা হচ্ছে সবাইকে আমগুলো দেই। আর আমরা হচ্ছে ঘরে এসে বসে দেন আম ভর্তা খাই। আসলে অনেক মজা হয়েছিল আম ভর্তাটা, যেহেতু নিজেদের বাসার গাছে আম বলে কথা, তাই মজা তো লাগবেই।